আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। যে দোয়াটি পাঠ করলে অনেক অনেক ফজিলত, অনেক অনেক সওয়াব রয়েছে। ফজিলত এবং সওয়াব হলো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের গুনাহকে মাফ করে দিবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের রিজিককে বাড়িয়ে দিবে, অভাব অনটনকে দূর করে দিবে। প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে দেখছেন একটি দোয়া রয়েছে। এই দোয়াটির সে ফজিলত। আসুন আমরা সর্বপ্রথম এই দুরূদ শরীফটি শিখব এবং এর উচ্চারণ সুন্দর করে শিখব, এরপর এর অর্থ, এরপর এর ফজিলত এবং কিভাবে আমল করবেন সে বিষয়ে বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি وعلى آله وسلم تسليما। এখানে এই দুরূদ শরীফটির বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। আপনারা যারা আরবি পড়তে পারেন না তারা অবশ্যই এই বাংলা উচ্চারণটি স্ক্রিনশট নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এই দুরূদ শরীফটির অর্থ কি? এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি শান্তি ও রহমত বর্ষণ করো উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ও তার পরিবার পরিবর্গের উপর। আমার প্রিয় বন্ধুগণ, দুরূদ শরীফটি আপনারা দেখছেন খুব ছোট্ট একটি দুরূদ শরীফ, কিন্তু এই দুরূদ শরীফের অনেক অনেক ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষ করে শুক্রবার দিন যদি কোনো মানুষ এই দুরূদ শরীফকে পাঠ করে তবে তার বিশেষ একটি মর্যাদা রয়েছে। আসুন সেই ফজিলত এবং মর্যাদা সম্পর্কে আমরা জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে ৮০ বার এই দুরূদটি পড়বে তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং তার আমলনামায় ৮০ বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কত ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি মাত্র ১০ মিনিট সময়ের দরকার হবে। আমরা যদি ১০ মিনিট সময় ব্যয় করে আসরের বাদ প্রত্যেক শুক্রবার আসরের পর আমরা যদি এই দুরূদ শরীফটি পড়ে নিই তবে আমরা ৮০ বছরের আমাদের গুনাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিবেন এবং ৮০ বছরের সওয়াব আমাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি আমল, কম সময়ের মধ্যে অনেক অনেক ফজিলত, অনেক অনেক সওয়াব। তাই আসুন আমাদের মতো যত মুসলমান নর এবং নারী রয়েছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য একটি লাইক এবং শেয়ার করে দিই ইনশাআল্লাহ, যাতে আমাদের মতো তারাও ইবাদত করে এই দুরূদ শরীফটির উপর আমল করে সওয়াব অর্জন করতে পারে।